আছেন, নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা ঘরোয়া চিকেনের বিরিয়ানি করে দেখাচ্ছি। আমি এখানে বাসমতি চালকে ভালো করে 5 বার ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার এই যে জল ঝরে গেছে, আমি এবার এটাকে ভাতটা বানাতে দেব। আর আছে এইদিকে এই চিকেন, আর আছে চিকেনগুলো আমি একেবারে এরকম বিরিয়ানির পিস করে বড় বড় করে কেটে নিয়েছি। একদম লেগ পিস শুদ্ধ, কাটিং শুদ্ধ আমি এরকম বড় বড় করে সব কেটে নিয়েছি, কাটিয়ে এনেছি আর কি। আর ওইদিকে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে প্রথম শুরু করব। নেক্সট হচ্ছে দেখাচ্ছি পরপর আমি কি করছি। আচ্ছা, চালটা আমি জলে দিয়ে দিয়েছি। এই জলটার মধ্যে আমি দিচ্ছি এই 2টো তেজপাতা, খানকয়েক গোলমরিচ, ব্ল্যাক পেপার, আর এই দারচিনি, স্টার এনিস আর গোটা এলাচ, কার্ডামাম, সিনামাম, স্টার এনিস দিলাম। দিয়ে অল্প করে এই নুন দিয়ে আমি এটাকে এবারে বসাবো গ্যাসে। এখানে ডিমটা ফুটছে আর এখানে ভাতটা বসিয়ে দিলাম হতে। রাইসটা হোক, ওটা হাফ ডান হবে, তখন ওটাকে আমি স্ট্রেন করব। এবার এপাশে আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, গ্যাস জ্বেলে দিলাম। এই কড়াইতে আমি এবারে পেঁয়াজ ভাজবো। বেশি করে তেল দেব। অনেকটা তেল দিলাম, তেলটা গরম হোক। বিরিয়ানিতে আমি 2 চামচ দই দিয়েছি আর এরকম সাইজের
লেবু দিয়ে দিচ্ছি, লেবু দই মিশিয়ে টকটা দিলাম, এটা খুব ভালো হয়। আর দিচ্ছি আদা, আমি সব হাতের মাপে দিচ্ছি আদা, বড় 1 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচ রসুন বাটা, হলুদ, ধনে, যত সামান্য একটু রোস্টেড জিরে পাউডার, খুব সামান্য জিরেটা। এগুলোকে আমি এবারে মাখাবো। দই লেবুটা সাউথে খুব চলে, লেবুটা দেয়ই ওরা চিকেনে, মানে মোস্টলি সব ওদের খুব চলে লেবুটা, ভালোই লাগে, একটা অন্য ফ্লেভার। এই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া। আমি না লঙ্কাটা এখন দিচ্ছি না, আমি একদিন বললাম না যে লঙ্কা আমার হাতের জ্বালা করে একটু, তাই আমি লঙ্কাটা না পরে দেবো। এই মশলাগুলো অন্তত মাখিয়ে রেখে দিচ্ছি, লঙ্কাটা একদম শেষ সময় দেবো। প্রয়োজন হলে আমি কড়াইতেও দিয়ে দিতে পারি আর কি, এরকম। এদিকে মাংসটাকে আমি এরকমভাবে ম্যারিনেট করে একটু রেখে দিচ্ছি। হলো, এবারে আমি পেঁয়াজ ভাজবো। এবার আমি পেঁয়াজ ভাজবো। আমার হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সব কটা, আচ্ছা আমি এরকম এই কটা কেশর দুধে ভিজিয়ে রাখছি, কেশর না হলেও শুধু ফুড কালারেও কিন্তু হয়। সমস্ত পেঁয়াজ ভেজে আমি টিস্যু পেপারে ছড়িয়ে দিয়েছি, আলু ভাজতে দিয়ে দিয়েছি, আলুগুলো সুন্দর করে ভাজবো। আলু হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার আমি কড়াইতে এক এক করে কিছু জিনিস দেওয়া আরম্ভ করব। প্রথমে দিচ্ছি 2টো তেজপাতা, তারপরে দেব 2টো দারচিনি, একটা স্টার অ্যানিস, কয়েকটা গোলমরিচ, খানচারেক ছোটো এলাচ দিয়ে গ্যাসটা দিলাম কমিয়ে। এইবার এর ভেতরে আস্তে আস্তে করে আমি ওই মাংসটা, চিকেনটা দিয়ে দেবো। আমি এখনো লঙ্কা দিইনি, ম্যারিনেট করা লঙ্কা আমাদের আলাদা করে বেশিক্ষণ ম্যারিনেট করতে হলো না, এইটা মাখিয়ে রেখে বাকি কাজগুলো করে নিলাম। ডিম সিদ্ধ, আলু ভাজা, তারপরে পেঁয়াজ ভাজা করে নিলাম, ব্যাস এটা যতক্ষণে ভালো মতন ম্যারিনেট হয়ে গেল। হটপটে রান্না, বললাম না, হঠাৎ করে খেয়াল হবে এক্ষুনি আমরা বিরিয়ানি খাই, এক্ষুনি আমরা ওই খাবারটা খাবো, তখনের যে রান্না সেটাই হলো এই, সময় দেওয়া যাবে না আর কি। ঝাল লঙ্কার গুঁড়ো যেটা, সেটা দিচ্ছি।
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন অল্প করে দিলাম, গ্যাস বাড়িয়ে। এইবার এটাকে ভালো করে কষবো। চিকেন কষে এসছে, এই সময় আমি এর ভেতরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এটা হয়ে এসছে, আর ওই আলু চারটেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো দিয়ে এবারে এটাকে আবার ভালো করে কষবো, একটু নাড়বো আর কি। কষা হয়ে গেছে, এবার জল দেবো আর কি। এবার একদম কষে গেছে, এবারে জল দিয়ে দেবো। আচ্ছা, মাংসের ঝোল, চিকেনে জল দিয়ে দিয়েছি, এবার ফুটবে। ফোটার সময় কটা জয়ত্রী দিয়ে দিলাম। জায়ফলটা আমি পরে গ্রেট করে দিয়ে দেবো। আচ্ছা, চিকেন হয়ে গেছে, এবার আমি চিকেনটা বন্ধ করছি। চিকেনটা বন্ধ করে দিলাম। এইবার আমি এতে কিছু জিনিস মেশাবো। প্রথমে আমি একটু এই জায়ফল গুঁড়ো করে দেব। জয়ত্রী কিন্তু দিয়ে দিয়েছি। দিলাম। এইবার কেওড়ার জল দেবো। ভর্তি করে এই 1 চামচ, এই 2 চামচ কেওড়ার জল দিলাম। এবার দেবো মিঠা আতর। মিঠা আতর কিন্তু ভীষণ খুব বুঝে দিতে হয়, একদম সামান্য মিঠা আতর, একদম একটুখানি দিচ্ছি। আর দেবো এই রোজ ওয়াটার। আমি রোজ ওয়াটারের এসেন্সটা দিচ্ছি, খুব সামান্য দিতে হবে। এই বুঝেছেন, যেহেতু এসেন্সটা এই জাস্ট আর একটু দেবো, এই 2-4 ফোঁটা দিয়ে এটাকে আমি এবার সরিয়ে রাখছি। রেখে এবারে ভাতের পরবটা আমি বানাচ্ছি আস্তে আস্তে। এইবার আমি এটা সাজাবো বিরিয়ানিটা। এটা একটা ট্রিক আমি দেখাচ্ছি। ওই যে পেঁয়াজ ভাজা তেল ছিল, ওর সাথে কাশ্মীরি লঙ্কা গুলে এরম একটা কালচে কালার করে নিয়েছি। ওইটাকে আমি এবারে এই বাসনের পাত্রের নিচে ছড়িয়ে দিচ্ছি, যাতে নিচের ভাতের কালারটা খুব সুন্দর আসে। এটা আমি এবারে বাইরে বেড়াতে গিয়ে জেনে এলাম এই সিস্টেমটা। এবারে দেবো এর তলায় 2 তেজপাতা, বেশি তেজপাতাও দেওয়া যায়, খুবই ভালো হয়। এবার চালের পরোটা সুন্দর ঝরঝরে করে বানিয়েছি। একদম ঝরঝরে ভাত। এইবারে ভাতের উপরে দেব ভাজা পেঁয়াজ, দেব ঘি, একদম কোনা থেকে ধরে বিরিয়ানি। ঘিয়ের কার্পণ্য করলে কখনোই চলবে না, তাই তো। এইবার দেবো চিকেন। আমার চিকেনে আলুটা এই জন্য সেদ্ধ করলাম যে আলু চিকেন একসাথে করে নরম হয়ে গেল।
দিয়ে দিলাম। সেকেন্ড রাউন্ডেরও ভাত দেওয়া হয়ে গেছে। এইবারও আবার এর ওপরে সব সাজিয়ে দিচ্ছি। বেরেস্তা, ভালো করে ঘি, চিকেন, বিরিয়ানিতে একটু চিকেনের পিসগুলো ভালো হলে, মানে একদম চিকেনের মতন হলে ভালো লাগে। তাছাড়া যদি থাকে ঘরে হুট করে করবো, যেমন আছে পিস তেমন দিয়ে তাও চলে যায়, সবই চলে, সংসারে কোনো কিছুই আটকে থাকে না। দেওয়া হয়ে গেল। এইবারে দেবো কেওড়ার জল, কেওড়ার জল, আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই সব রকম মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব কুটে রেখেছি, কুটে এটা দেবো। চালের ধার দিয়ে দেবো যাতে করে ভেতরে ভেতরে গন্ধটা চলে যায়। আর দেবো মিঠা আতর। মিঠা আতরটা খুবই সাবধানে, একটু এই কোনায় দিলাম, একটু এই কোনায় দিলাম, একটু এই কোনায় দিলাম, আর একটু এই কোনায় দিলাম। এইবার দেবো একটা বিরিয়ানি, আমার সবই এরকম আছে, বিরিয়ানির এসেন্স। জাস্ট এইটুকু, কারণ এগুলো সব এসেন্স তো, এগুলো বেশি দিলে খারাপ হয়ে যায়। কম করেই দিলাম এটা বিরিয়ানি এসেন্স। এইবারে দেবো এই যে কেশরটা তুলে রেখেছিলাম, এইটা ভাতে 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 ভাতের থার দিয়ে দিচ্ছি, চিকেনের ভেতর দিয়েও দিচ্ছি, ভাতের থার দিয়ে এটা দিয়ে দিলাম। এইবারে বসাবো। আচ্ছা, আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের ওপরে এবারে আমি এই হাঁড়িটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমি শেষে এই যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ঘি ছিল বাড়তে, ঘিটা আমি আরও চালে চালে ঘিয়ে ঘিয়ে ভাতে ভাতে করে সবটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে এবার দমে হতে দেবো। প্রথমে আমি মিনিট 10 বড় আঁচে দেবো, তারপর একটু গ্যাস কমিয়ে দেখে আন্দাজ করে বন্ধ করে দেবো। আমার বিরিয়ানি হয়ে গেছে, গ্যাস এক্ষুনি বন্ধ করব, দেখাচ্ছি কীরকম। এই আমার চিকেন বিরিয়ানি ডান। ভাপ উঠে গেছে, জল পড়ছে, কীরকম দেখতে হয়েছে। প্লিজ আপনারা এইভাবে বানাবেন। আমার বাচ্চারা আজকে খুব বায়না করেছে, ঝটপট করে বানিয়ে ফেললাম। এইভাবে আপনাদের বাড়িতেও সব হয়, আপনারাও বানান, অবশ্যই করে এইভাবে বানাবেন। বানিয়ে আমাকে জানাবেন যে এই আমার এইরকমভাবে সহজভাবে যে এই চিকেন বিরিয়ানি আপনাদের কেমন লাগলো। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর কে কোথা থেকে করছেন একটু জানাবেন।
দেখুন কীরকম হলো, আলু, চিকেন, রাইস, ডিম সব দিয়ে একটা সুন্দর চিকেন বিরিয়ানি। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, খাবেন, খাওয়াবেন, খুব ভালো থাকবেন। আজ আসি।